ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ আখ্যা দিয়ে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, তেল আবিব নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন, থামছে না রক্তপাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যে চলছে জোর আলোচনা। উল্লেখ্য, যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠন করা হচ্ছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে পাকিস্তান। এই মুহূর্তে রাজধানী ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্তকরণের কাজ চলছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি, যিনি গাজা, ইউক্রেন ও লেবাননে যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত ছিলেন। এছাড়া থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জেয়ার্ড কুশনার, যিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অপরদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানকে প্রতিনিধিত্ব করবেন। গালিবাফ আগে রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও তেহরানের মেয়র ছিলেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।